ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে ঘোর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আজকে না আমাকে যাত্রা পালে হইলো ওই যে বেদের মেয়ে জ্যোৎস্নার যাত্রা বুঝে। তোর একটা কথা বলে রাখি, তুই শোন, যাত্রা দেখে ফাত্রারা। তুই হাতের ফাত্রা কইলা কিনলে কইছে মানুষ কি কইলো হেডে লয়ে বইরিছে, হেডে লয়ে আমনে একটা শিল্পী, আমনের কি হাকো গনার ধরার কোনো টাইম আছে? আরে শুনেন, এসব বাজারের কথা কোন কেন? আপনি জানেন ওই যাত্রার মধ্যে কিসব অসভ্য অসভ্য টাইম দেয় না। যদি আপনি চান তাহলে মনে করেন যে আমি আপনার জন্য ট্রাই করতে পারি। নাই কইলেন যাবো নাকি বাড়ি? না ঠিক আছে, থাক। কি অবস্থা? এরিও আপনি তো লজিং মাস্টারের ঘটনা শুনছেন নি? কি ঘটনা? কোনে জানি হাতে চোখ টোক ব্যাগ বান্ধি হাতের রাস্তায় ছাড়ি দিয়ে গেছে। হায় হায়, কি কো? আমি হাতেরে দিয়ে জিজ্ঞাইলাম কি কো মাস্টার, আনে চোখ বান্ধি ইচ্ছা করি আনারে কোনে ছাড়ি দিছে। হাতে কোনো কথা না কই দিছে এক দৌড়। দেখছো কারবারটা, দেখছো? এটা কোনো কথা হইলো? নিশ্চয়ই মনে হয় আল্লাহ কোনো শয়তানি করছে, দুষ্টামি করছে। ওইলে ওই তো হারে, কিন্তু হাতেরে আর কেচ্চা কেচ্চা জানি লাগে, স্বাভাবিক লাগে না। এটা অবশ্য ঠিক বলছ, আছে একটু মানে একটু ল্যাভেন্ডিশ বোকা টাইপের আর কি। তবে আমি ইচ্ছা করে বেকুব কিসিমের একটা মাস্টার জোগাড় করছি, কারণ বেশি চালাক চতুর হইলে ডিস্কুর লগে লাইন মারতে পারে, বুঝো না? এটা অবশ্য ভালো কাম করছেন। আজকাল লজিং মাস্টাররা কি করে জানেন, এদিক ওদিক ঘোরাফেরা করি বাড়ির মধ্যে ব্যাগ কিছুর দিকে তাকাই টাকাই নানান ধরনের ঘটনা ঘটায়। একদম ঠিক কথা বলেছে। এই জন্য আমি মনে করি যে বেকুব কিসিমের মাস্টার জোগাড় করছে। তবে ছাত্র কিন্তু ভালো, বুঝতে পারছো? নতুন বালা পড়ছো মনে হয়। আপনি যে কি না, আর মাথার তুন হাত তালু পর্যন্ত আপনি সব দিকে ভালো নজর রাখেন। আমি চুলে কি পড়ছি, হাতে কি পড়ছি, সব কিছু আপনি খেয়াল করেন। বালাখান মন্টু বানাই দিছে। বাহ 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 বাহ, মন্টু তো তোমাকে সব কিছুই করে দিল, সাত্তারের দোকান, আবার তোমার গয়নাগাটি। মন্টু আঙ্গ দিন একারে ঘুরাই দিছে, বুঝছেন? আঙ্গ জীবন টিবন ব্যাগ ফাল্টাই দিছে এতে। না আমিও চিন্তা করছি, আমি চিন্তা করে ফেলাইছি টেডিরে আমি দুবাই পাঠাই দিব। এই শয়তানটা কোনো কাম কাজ করে না, বাদামের লাহানি ঘুরে বেড়ায়। ওর একটা গতি হন দরকার না, বয়স হইতেছে না? আপনি যদি কন আমি মন্টুর লগে কথা কইতাম পারি হাতের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, যাত্রাটাকে শেষ হোক, এরপরে ওর লগে এই বিষয় নিয়ে কথা কম। বাড়ির মুই জানো অন না জানু জান, তাইলে ভাবি যদি আন্নারে খাওয়ান না দেয় তাহলে আর কাছে চলি আইয়েন। হ্যাঁ হ্যাঁ, কি দরদ দিয়া কথা কইলা, ভাল লাগলো খুব, মনটা ভরে গেল না। যদি একবারে চলে আসতে পারতাম। কি সব জানলে কন না, আন্নার ঘরে বউ আছে না? হ্যাঁ আছে তো, বইল আল্লাহর নিয়ামত, আমার জন্য রেখেছে কিয়ামত। আসি, ভালো থেকো। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, একলা রইতে পারি না, না গো ঘরেতে রইতে পারি না। খাইরুনলো তোর লম্বা মাথার কেশ জি। তরুণ ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তরুণ ভাই যাত্রা দেখতে যাবেন না? হ্যাঁ হ্যাঁ যাবো, যাতই। ঠিক আছে। এই এই শোন শোন, আজকে কি প্রিন্সেস দিবার নাচ আছে রে? বাইরে আপনি কি বলেন, দরকার হইলে যাত্রা বন্ধ থাকবে, কিন্তু প্রিন্সেস দিবার নাচটা বন্ধ থাকবো না বড় ভাই। চিল্লাইছেন বড় ভাই, বড় ভাই আপনি তবে একদম নিয়েছেন, ঠান্ডা পড়ছে একটু। আপনার ভাই ছাত্র ভাই সালাম। তোর না কইছি এত জোরে চিৎকার দিস না। আপনারা দেখলে আমার মধ্যে একটা কি জানি আইসা পরে, আমি আসতে কথা বুঝতে পারি না বড় ভাই। ই করেন না, একটা কোল্ড ড্রিঙ্ক দেন ভাই। চুপ থাক ভাই, এই যে কোল্ড ড্রিঙ্ক ভাই দেন না, এই যে সারাদিন মাইকিং করতে করতে না গলা একদম বয়ে গেছে, দেন।
তোর না কইছি যে কিয়ামত পর্যন্ত যদি তোরা থাপ পাইতে পারতাম তাহলে শান্তি পাইতাম। ভাই এই যে মানে হয়েছে কি, মানে এটা দিলে কি হয়, মানে আপনি আমারই তো দিবেন, আমি তো টাকা দিয়ে দিব। একদম চুপ থাক, কালকে তুই মুরালি নিছিস, টাকা দিছস, আবার কোল্ড ড্রিঙ্কস খাইতে আসছে। আচ্ছা একটা মুরালির দাম কত? 5 টাকা। একটা কোল্ড ড্রিঙ্কসের দাম কত? 30 টাকা। 30 আর 5 35 টাকা। এটা কোনো ব্যাপার? আমি কি আপনার টাকা মেরে দাম ভাই? আর তাছাড়া আপনি কালিয়ে কাম করি, আপনার ছোট ভাই লেগে না, আজকে আপনার ছোট ভাই দিতে চাইতো ভাই, আপনি দিতেন না, জান দিয়ে নাম খাইলাম না, আমি কোল্ড ড্রিঙ্কস মরে গেলে মরে যাবো, গলা হোক মরে যাবো, কি আমার তো আর ভাই নাই। থাক থাক। হ্যাঁ তুই তো পুরাটা টাকা দিতে, তুই টাকাই তো দিবি না, অত খাই তা বলতে মানে কি? কামটা দেখছ? মুন্ডুর কথা কইছিস, দেখা দিলাম যা। থ্যাংকু ভাই, এটা একটু খুলে দেন। ওইও ভুল করছি, আবার অর্ধেক খেয়াল হয়েছে। যা। আল্লাহ বড় ভাই একটু ধরেন তো, ফোনটা করি। না থাক, আপনার দরকার নেই, ঝামেলা করবেন পরে। বাকা ক কি রে তুই? না না তুই সারাদিন কই আসলি, তোর কোনো খবর নাই? চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম টিকিট দিবার, নিল না। কস কি? কয় যে তোরা যাত্রা চালায় যা, অসুবিধা নেই, পারলে আমি একবার আমুনে, আর খেয়াল রাখ যাতে গন্ডগোল না হয়। ও তো এই টিকিট কালেকশনের টাকা পয়সা কেমন হয়েছে? তো তোর কি মনে হয় বেটা, আমি যাতা মাইকিং করি, যেই মাইকিং করছি, যেই কয়টা টিকিট আছিল সব তো শেষই, পারি না কিছু টিকিট হাতে লিখে দিয়ে দেওয়ার দরকার ছিল আমার, এবার সব শেষ হয়ে গেছে সকালবেলায়। অসুবিধা নেই, তোরা চালায় যা, টাকা তোর কাছেই রাখ, আমি বাড়িতে একটু ঢুকুম আর কি, ওটা খায়া একটু ফ্রেশ হয়ে আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওই যাত্রা প্যান্ডেল দিকে যেতেছি, ঠিক আছে? সত্তর ভাই আমি গেলাম, তেলে দোয়া রাখেন। খাড়া 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 খাড়া, কি ভাই? আমার দিকে তাকা। এই যে টাকা দে। কিসের? কালকের 5 টাকা মুরালি খাইছিলি, হ্যাঁ আর এটার দাম হচ্ছে 35 টাকা, মোট 40 টাকা দে। ভাই এটা কোনো কথা বলেন আপনি? এটা কোনো কথা বলেন? আপনার ওই 5 টাকার এই জিনিস খাইয়া কি আমি বাইকে যাবো গ্রামের থেকে? আপনি আমার এই অবিশ্বাস করলেন? আপনার টাকা আমি এক লগে দিয়ে দেবো, এইটার দাম আর কালকের মোয়ালির দাম এক লগে দিয়ে দিলেই তো হইলো। আসসালামু আলাইকুম। এই খাড়া, এই তুই খাড়া, এই টাকা দিয়ে যা, এই টাকা দিয়ে যা। দেখছেন কোন ভাই, দেখছেন কাণ্ডটা, দেখছেন রোজ রোজ টাকাটা দিয়ে খায় চলে যায়, সহ্য এটা? আরে সাতার ভাই, এলাকার পোলাপান এর মাঝে মধ্যে একটু খাইবে, সবকিছু সবটা ধরে পারবেন? আপনিও ওই লাইনে চলে গেলেন কেন? কদিন পর তো আপনিও শুরু করবেন টাকা না দেওয়া। যত সব চারদিকে খালি চোর চেঁচোর, হ্যাঁ খাওয়া যায় মাগনা মাগনা, টাকা দিব না, আবার চোরের সাক্ষী ঘাট কাটা। হ্যাঁ পোলাপান তো না খাই এমনি যাইব না। হ্যালো, আপনি কই? আমি এই তো একটু বাইরে। একটু আমগো বাড়িতে আইতে পারবেন? এখন কেন চাচা বাড়িতে নাই? না, আব্বা বাড়িতে নাই, একটু দূরেই গেছে, ফিরতে টাইম লাগবে। আসেন না, একটু একটু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা। রাইতের বেলা আমারে ডাকলো, ঘটনা কি? দু ভাইয়ার কেউই তো এখনো এলো না ভাবি। তাদেরকে নিয়ে তোমার দুশ্চিন্তা করা লাগবে না। আপনি কি বলছেন ভাবি? কিছুটা হলেও তো দুশ্চিন্তা হচ্ছে, কারণ আমি তো এখন এ বাড়িরই মেম্বার, তাই না? শুনো মাস্টার, দুশ্চিন্তা করতে হয় মানুষের নিয়ে, অমানুষের জন্য দুশ্চিন্তা করতে হয় না। শুনো, আইস রাইতে যদি ওই দুই ভাই আসে, তুমি বাড়িতে ঢুকতে দিবা না। সেটা কি করে সম্ভব ভাবি? এ বাড়ি তো আমার না, এটা তো তাদেরই বাড়ি। হোক তাগো বাড়ি, তাও তুমি ঢুকতে দিবা না। আপনি আইছেন? না, আমি তো এখন আসি না, আমি আসতেছি, সাঁতার কাইটা আসতেছি। ধুর, সব সময় খালি মজা কর। কি করবে, তাড়াতাড়ি কও। আপনারা না খুব দেখতে ইচ্ছা করতেছিল, এর জন্য ফোন দিয়া ডাকছি। সেম, আমারও দেখতে ইচ্ছা করতেছিল, আমিও আসছি। এখন যাই। শুনেন না, আপনার কত কথা কইতে মন চায়, আপনি সামনে আইলে, আপনি চোখের দিকে তাকাইলে
আমরা কিছুই কইতে পারি না, কেন যেন ভুলা যায় সব। আনকি আমি চোখ বন্ধ করে রাখবো তাহলে? আবার মজা করে। শোনেন না, আমরা কালকে রাতে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি। কই? কও। স্বপ্ন দেখি কি আমি খুব সুন্দর করে বউ সাইজা বসে রয়েছি, আর আপনি পাগড়ি পইরা ঘোড়ায় চাইপা বর সাইজা আমার কাছে আসছেন, তারপরে আইসা আমার পাশে বসছেন। তারপর আর কইতে পারলাম না, আমার লজ্জা করে। সুন্দর, গল্পটা সুন্দর, অনেক ভালো হয়েছে। আসি তাহলে। আচ্ছা দাঁড়ান না, আপনি বলেন তো আমি এই স্বপ্ন কেন দেখছি? কারণ আমার বাপে আমার লেগা পোলা দেখতেছে, আমার বিয়া দিয়া দিব। নিষ্ঠুর বাবা। আসি, ভালো থাকো। তো যাই যাই করতেছেন কেন? আচ্ছা আপনি সত্যি করে কোন তো, আপনি কি আর যাত্রা দেখতে গেছিলেন? আরে কি কও তুমি? কর পর থেকে কি আর গেছি নাকি? আমার একটা হুশ আছে না। হ্যাঁ যাইবেন না। ঠিক আছে তাহলে। এই দেখছো, কথা কইতে কইতে কাকায় ফোন দিছে। এই যে কাকায় ফোন দিয়েছে, সত্যি সত্যি। আসি আসি, ভালো থেকো। আপনার কাকার কি আর কোনো কাম নাই? আমার লগে দেখা করতে এলে হ্যাঁ খালি আপনারা ফোন দেয়। আর কাকা কি জানে আমি তোমার সাথে? কাকার তো বুঝো না। আসি, ভালো থেকো। ওই তো ভাইয়া চলে এসেছে। কি করতেছো? গপ্প সপ্প করতেছো বুঝি না? অনেক রাত্রে হয়ে গেছে, যাও ঘরে গিয়ে ঘুমাও নাকি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও 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 যাও। আমিও যাই। কি কই যাও? আসো তোমার সাথে একটু গপসপ করি, বসো। রাতের বেলা গপসপ, এটা আমার কি ধরনের কথা বলতে এসো? দরজা খুলে দিল কেডা? তুমি কি মনে করছো আসমা আমাগো বিপদ থেকে উদ্ধার করণের কেউ নাই? অবশ্যই আছে। বুঝছি, তার নামটা একটু কও। তার নামটা তো পাওয়া যাবে না। নাম কোয়া যাবে না? না আচ্ছা ঠিক আছে, নাম দিয়া আমার কাম কি, তাই না? যাও যাও যাও, ঘরে যাই একটু আরাম করো, যাও। ভালো, বেলতলা তো বারবার যায় না, একবারই যায়। আমি ঘরে যাই আর আপনি সুন্দর করে শিকলটা লাগায় আমার গৃহবন্দী করে রাখেন, সেই সুযোগ আপনি পাবেন না ম্যাডাম। আটকাও না, যাও। তোমাকে আমি বিশ্বাস করি না। কি ধরনের কথা? আমার বিশ্বাস করো না? আচ্ছা ঘরে না গিয়া বাইরে বাইরে কয়দিন ঘুরবা? সেটা অবশ্য ঠিক কথা বলছো, তবে হ্যাঁ ঘরে আমি যাইতে পারি, একলা না, তোমার লগে নিয়ে এরপরে ঘরে যাবো। চলো। যাবো তো, তোমার লগে ঘরে যাবো। আগে তুমি যাও। আগে তুমি যাও। চাই আছো কে? যাও। ঠিক আছে, কারোরই যাওয়ার দরকার নেই। হাবিয়া দোজকে যাইবা তুমি? আমার সাথে স্বামীর সাথে যাইতে তুমি ব্যবহার করতেছো। হাবিয়া দোজকে আমি যাবো না, যাইবা তুমি। তোমার মধ্যে একটা ইবলিশ বসে আছে, এরকম ইবলিশ আমি আর দুনিয়াতে দেখি নাই। আমার মধ্যে ইবলিশ না, ইবলিশ হলো তোমার মধ্যে। স্বামী আসছে সারাদিন পরে কত খাটাখাটনি করে বাড়ির মধ্যে একটু খাবার দাবার দেবো না, সেটা না করে আমার ঘরের মধ্যে আটকানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র সেগুলি শুরু করতেছো তুমি। তাই তো করুন আমি না। যতদিন তোমার এই যাত্রা দেখা বন্ধ না হইব আমি তোমার বাদ দেব না, বাদ বন্ধ। শোনো আসমা, আমি শিল্পের পূজারি, তোমার মতো শিল্পের শত্রু না। যতদিন বাইসে থাকবো ততদিন আমি যাত্রা
ভাবি আর কতক্ষণ জায়গা থাকবা? জায়গা থাকবো আজকে ওই দুটো বানাবো, আমি বানাবো। কেমনে বানাইবে? তুমি ঘুমে তো পড়ে যেতেছো। ভাবি আপনি গিয়ে শুয়ে পড়ুন, যান। আমি আর ডিস্কো এখানে আছি, পাহারা দেব। আমি সারা রাত এখানে বসে থাকতে পারবো না, আমার এত তেল নাই। ও, ডিস্কোর এত তেল নাই যেহেতু ডিস্কো ঘুমাবে। আপনি আর ডিস্কো গিয়ে ঘুমান, আমি একাই সারা রাত জেগে পাহারা দেব। আপনারা যান। আচ্ছা ঠিক আছে, ডিস্কো তুই আমার লোকে চল। কই যাব? তুই আজকে আমার রুমে ঘুমা, আর তোর ঘরে ওই মাস্টার ঘুমাইবো। অসম্ভব। টেডির ঘরটা তালা দিয়ে রাখুন, তাইলে আর ওরা ঢুকতে পারবো না। আরে না না, আমার অন্য কোনো ঘরে ঘুমাইবো না। এত ফুটানি করিস না তো, চল আমার রুমে ঘুমাবি। অসম্ভব ভাবি, আমার কালকে ক্লাস আছে, কলেজ যাওয়া লাগবো। তোমার ঘরে শুনে আমার জীবনে ঘুমাইবো না, আমি সারা রাত শহর থাকবো। থাক ভাবি, থাক থাক, ঠিক আছে, তোমার ক্লাস মিস করতে হবে না। ভাবি ও যখন এতটা আপত্তি দিচ্ছে, সেহেতু ও ডিস্কো রুমে থাকুক, আপনি আপনার রুমে থাকুন। আমি এই বারান্দাতে এই বেঞ্চের মধ্যে ঘুমিয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না। এই বেঞ্চের মধ্যে ঘুমাবা? জি। কি কো, ভূত পেতের ভয় পাবো না? আসলে ভূত প্রেত বলে কিছু নেই, আমি ভূত প্রেত ভয়ই পাই না। ঠিক আছে, তুমি আর থাকো। ওকে ভাবি, সদা থাকেন, দেখেন। গুড নাইট। আমি জানি আমার মনে বলছে একমাত্র তুমিই পারবে আমার পুত্র আনোয়ারকে ভালো করে তুলতে। মাজোসনা, আমি বঙ্গরাজ সবার সামনে কথা দিচ্ছি, আমার পুত্রকে যদি তুমি ভালো করে তুলতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। জাহাপনা, জাহাপনা, আপনি এমন ভাবে ভেঙে পড়বেন না জাহাপনা। প্রয়োজন হলে আমি আমার জীবনের বিনিময়ে রাজকুমারকে পাঠিয়ে দেব জাহাপনা। আপনি শুধু আমায় আশীর্বাদ আমারে অনেক পুরুষ মানুষেরই ভালো লাগে, কিন্তু সবাই খালি পাইতে চায়, কেউ বিয়া করতে চায়। আজাইরা কথা কইস না, যাত্রা দলের মায়া মানুষ কেমন সেটা খুব ভালো করে জানি। তুই শুধু একবার একটু কয়ে দেখ। কি ওই শরীর এত বড় সাহস? ওই শরীরে না আমি আমার টেডি ভাইয়ের আশপাশ ঘুরতে দিব না। ভাবি তুমি এক কাজ করো না, তুমি ছাদের ভিতরে ঢুকে বাইরে থেকে আমার গেল। আরে এই গ্রামে এমন কোনো বাপের বেটা নাই যে আমার গায়ে কাদা ছিটাবে। চলেন, অসুবিধা নেই, চলেন।